সাবধান, ভিডিওটি স্কিপ করবেন না। মেহেরবানি করে একটু শুনুন। আপনাদের জীবনের যাদের বরকত নেই, দুশ্চিন্তা পেরেশানি, সবসময় দুশ্চিন্তা পেরেশানি লেগেই থাকে, ভিডিওটি শুধু তাদের জন্য। আপনারা মেহেরবানি করে ভিডিওটি স্কিপ করবেন না। যাদের জীবনে বরকত নাই, পেরেশানি, দুশ্চিন্তা, অভাব অনটন, তাদেরকে এই 10টা উপদেশ দিব, অর্থাৎ বরকতের 10টি চাবি বলবো। আপনারা যদি এই 10টি কথা মানতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আপনার জীবনে বরকত দান করবে। তো আসুন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি। জীবনে যদি কেউ বরকত চায়, এই 10টা আমল করতে হবে। তার মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ তাআলার উপর ঈমান ও তাকওয়া থাকতে হবে। আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস, 100তে 100 বিশ্বাস থাকতে হবে এবং তাকওয়া থাকতে হবে, আল্লাহর প্রতি ভয় থাকতে হবে। 2 নাম্বার, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। আপনি যে কোনো ভালো কাজ করেন না কেন, সেটা ছোট হোক বড় হোক, প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, তাহলে আপনার সেই কাজে বরকত হবে। 3 নাম্বার আমল হলো কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে, কোরআনের চর্চা বেশি বেশি করতে হবে। কোরআনের চর্চা বেশি বেশি করলে, কোরআন বেশি বেশি পড়লে, বোঝার চেষ্টা করলে আল্লাহ পাক আপনার জীবনে বরকত দিবেন। 4 নম্বর হলো সদকা করতে হবে, দান সদকা করতে হবে। আপনার যতখানি সামর্থ্য থাকুক না কেন, 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, 50 টাকা হোক, 20 টাকা হোক, 10 টাকা হোক, আপনি কম বেশি প্রতিদিন আল্লাহর রাস্তায় দান করবেন। আপনি যদি প্রতিদিন দান করবেন, আপনি লক্ষ্য করবেন যে আপনার জীবনে বরকত চলে আসতেছে। এই দানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে বরকত দান করবেন। 5 নম্বর আমল হলো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখবেন, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। তারা যদি আপনার বাসায় আসে তাহলে মেহমানদারি করবেন, কোনো কটু কথা বলবেন না। মেহমানদের সাথে, আত্মীয় স্বজনের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। 6 নম্বর আমল হলো সকালবেলায় কাজে চলে যেতে হবে। আমরা অনেকেই অলসতায় ঘুমাই, 8টা 9টা 10টায় আমাদের ভোর হয়, সকাল হয়, কিন্তু না ভাই না, ফজরের নামাজ পড়ার পরেই আপনি সকাল সকাল এরকম কাজে বের হয়ে যাবেন। আল্লাহ পাক সকালে যদি আপনি নামাজের শেষে ফজরের নামাজ পড়ে যদি কাজে বের হন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাজের ভিতরে বরকত দান করবেন। আল্লাহ পাক আপনার জীবনের ভিতরে বরকত দান করবেন। প্রিয় দিনী ভাইরা, তারপর 8 নম্বর আমল হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে যে আমার রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, আমাকে পালেন আল্লাহ, আমাকে খাওয়ায় আল্লাহ, এই দুনিয়ার মালিক আল্লাহ তাআলা, সব কিছু আল্লাহ তাআলার দ্বারাই হয়। বান্দা শুধু মেহনত করবে, সৎ ইচ্ছা করবে, আর আল্লাহ পাক সেটা পূরণ করবে। 9 নম্বর আমল যে করবে বরকতের জন্য, বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন, নিষ্পাপ নবী আমার। হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বারের অধিক ইস্তেগফার পাঠ করতে, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমাদের কতবার ইস্তেগফার করা উচিত প্রতিদিন? এজন্য বেশি বেশি আমরা ইস্তেগফার পড়ব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা বেশি বেশি আমরা পাঠ করব। যদি ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনে, আপনার জীবনে বরকত দান করবেন। আর সর্বশেষ 10 নম্বর যেই আমলটার কথা বলবো, বেশি বেশি সালামের প্রচলন করব। আমরা ছোট মানুষ, বড় মানুষ, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, ছোট বড় সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এইভাবে যখন আমি সালামের প্রচার প্রসার করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে বরকত দান করবেন। তো প্রিয় দর্শক, 10টা বরকতের চাবির কথা বললাম। এই 10টা আমল যে করবে বরকতের জন্য, আল্লাহ পাক অবশ্যই ইনশাআল্লাহ তার জীবনে বরকত দান করবে, তার হায়াতে বরকত দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 10টা যে কথা বললাম, 10টা আমলের কথা, বরকতের 10টা চাবির কথা বললাম, আমাকে এবং আপনাদের সকলকেই আমল করা তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় দর্শক, একটা অনুরোধ, আপনারা যারা আমার নতুন চ্যানেলের ভিডিও দেখতেছেন, আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অন্য কোনো ভিডিও পেতে কমেন্টস করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।